পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 4 মাস পর ফের বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। মেঘনা আলমের সঙ্গে বেআইনি কিচ্ছু করা হয়নি, ডিবি প্রধানের বদলি রুটিন প্রক্রিয়া। মুজিব বর্ষের আয়োজনে অর্থ আত্মসাৎ, বিসিবিতে দুদকের অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি সাবরি আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজুকের প্লট দুর্নীতির 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচলের রাজুকের প্লট বরাদ্দে নানা অনিয়মে জড়িয়েছেন। এমন অভিযোগে 2 মামলায় মঙ্গলবার চার্জশিট আমলে নেয় ঢাকা মেট্রোপলিটন জজ আদালত। এর মধ্যে এক মামলায় আসামি 12 জন, অপর মামলায় আসামি 17 জন। আসামিরা পলাতক থাকায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ 3 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। টিউলিপের বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। লিটারে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম 189 টাকা নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। যদিও ঘোষণার আগেই তেলের বাড়তি দাম নেওয়া বেআইনি বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 9 ডিসেম্বর সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয়েছিল 175 টাকা। আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে ঈদের পরপরই ভোজ্য তেল উৎপাদন ও আমদানিকারকদের সঙ্গে 2 দফা বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে 14 টাকা বাড়ানোর সিদ্ধান্ত আসে। 15 এপ্রিল থেকেই বেঁধে দেওয়া মূল্য কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতির সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজাম্পশন চিন্তা করি, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার 169 টাকা, যা আগে ছিল 157 টাকা। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম গ্রেফতারে সংশ্লিষ্টতা নেই। এটি রুটিন প্রক্রিয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 9 এপ্রিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। এর যৌক্তিকতা নিয়ে ওঠে নানা বিতর্ক।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গটি পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয় নাই এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। এইসব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব কিছু হয়তো। জুলাই আন্দোলনে দোষী রাঘব বোয়ালরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিপিএল এর টিকিট বিক্রির টাকা নিয়ে ৯/৬ এবং মুজিব বর্ষে আয়োজনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে বিসিবির কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নথি জব্দ করে। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুরে বিসিবিতে দুদকের অভিযান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কজন কর্মকর্তা। বিসিবির সাবেক সভাপতি ও কর্তাদের বিরুদ্ধে এমনিতেই নানা অভিযোগ, তার সাথে যুক্ত হয় বিপিএল এর টিকিট ইস্যু। 2023 সালে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাইয়ে অনিয়ম নিয়ে অনুসন্ধানের কথা জানায় দুদক। তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব। বিপিএলে এবারের আসরে বিসিবি নিজেরা টিকিট বিক্রি করেছে 13 কোটি টাকায়। আগের আসরগুলো থেকে এবার হিসাবে গড় মিলও পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। দুর্নীতি মিলেছে মুজিব বর্ষের আয়োজনেও। ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। অভিযানে দুদকের টিম বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করে। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনায় মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রথম সংস্কার। 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবের বিষয়ে তারা একমত নয়। 166টির মধ্যে 100টি প্রস্তাবে একমত হয়েছে তারা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। দেশ পরিচালনার জন্য প্রয়োজন সেগুলো আমরা যত শীঘ্রই সম্ভব বাস্তবায়ন দেখতে চাই। তার বাইরে যতগুলো সংস্কার আছে সবগুলোই আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন দেখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছুড়তে থাকে দুপক্ষ। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় দেখা দেয় তীব্র যানজট। সোহেল সামির রিপোর্ট। বেলা 12:30, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর ব্যস্ততম সায়েন্স ল্যাব মোড়ে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আমরা ওদের ডিসপার্স করে দিয়েছি এবং সামনেও যদি কিছুক্ষণের মধ্যে আসে আমরা ডিসপার্স করে দেব। পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। সংঘর্ষে 2 শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের এই শিক্ষক। কিছুক্ষণ পর পুলিশ ফোর্স আসলো, সিটি কলেজের ছাত্রদের নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কিন্তু ওরা কিছুই মানছে না। ওই সময় আমরা যে সংখ্যায় ছিলাম টিচাররা রাস্তায়, আমার মনে হয় যে সিটি কলেজের টিচাররা যদি ওইভাবে থাকতেন তাহলে হয়তো উভয় কলেজের ছাত্রদেরকেই কন্ট্রোল করা সহজ হতো। ঘটনায় মিরপুর রোডে দেখা দেয় তীব্র যানজট। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা।
ভারতীয় সুতাসহ নেপাল ও ভুটান থেকে স্থলপথে বেশ কটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, সাইকেল, মোটর পার্টস, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার সহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নেপাল ও ভুটান উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দীর্ঘদিন ধরেই দেশের টেক্সটাইল খাতের উদ্যোক্তারা দাবি জানিয়ে আসছিলেন। আসছে বাজেটে বৈষম্যমূলক কর কাঠামো থাকবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে ওলট পালট করে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে নতুন বাজেট ও অর্থনৈতিক সব পরিকল্পনা ভেবে চিন্তে গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসন্ন বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর প্রাক বাজেট আলোচনা প্রাধান্য পায় আয়কর, শুল্ক এবং ভ্যাট সংক্রান্ত নানা বিষয়। আলোচনায় ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সহ গ্যাসের দাম এবং কর্পোরেট ট্যাক্স কমানোর পরামর্শ দেন। বর্তমান ট্যাক্সেশন পলিসিটা নিয়ে আমি অনেক কথা বলেছি যে কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। যেখানে 1 গজ 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60। এটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। আসছে বাজেটে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা দূর করার প্রচেষ্টা থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কারো রেট একরকম, কারো রেট আরেক রকম, এগুলো যতটা সম্ভব সিমিলার করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আর আমাদেরও এবার টার্গেট হচ্ছে আমরা যতটা সম্ভব বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। করদাতা শনাক্তকরণ নম্বর আছে এমন সবাইকে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ হলো মিশিগানে প্রবাসীর জন্য ভ্রাম্যমাণ সেবা। স্থায়ী কনসুলেট চান লক্ষাধিক প্রবাসী বাঙালিরা। এবারের 12 ও 13 এপ্রিল দুদিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা শেষ পর্যন্ত 3 দিনে সম্পন্ন হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 ঘন্টা সেবা গ্রহণের ক্যাম্পটি হাজারো প্রবাসীদের ভিড়ের কারণে সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন প্রায় 16 ঘন্টা দেওয়া হয়। তবুও অনেক সেবা প্রার্থীর দীর্ঘ লাইনে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। সোমবার শেষ দিনে মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ের 3 দিনের কনসুলেট সার্ভিসে 1190টি এনভিআর, 638টি ই পাসপোর্ট ও 32টি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন আয়োজকরা। নিউ ইয়র্কের পর সবচেয়ে বেশি বাংলাদেশ অধ্যুষিত এই রাজ্যে চাহিদার তুলনায় 2-3 দিনের ভ্রাম্যমাণ সার্ভিস পর্যাপ্ত নয় বলে জানিয়েছে আয়োজকের মিশিগান স্থায়ী কনসুলেটের দাবি জানান। 26-এ পা রাখল 21-এ টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি, হাসপাতালের দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে 21-এ টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 21-এ দর্শক ফোরাম ও ক্যাবল অপারেটর সহ অনেকে অংশ নেন। রংপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে উপহার বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়। ইটিভির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। কুড়িগ্রাম প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে ইটিভির রজত জয়ন্তী উদযাপিত হয়। আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। 21-এ টেলিভিশনের রজত জয়ন্তীতে নড়াইলে কেক কাটা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, 21-এ টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21-এ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 4 মাস পর ফের বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। মেঘনা আলমের সঙ্গে বেআইনি কিছু করা হয়নি, ডিবি প্রধানের বদলি রুটিন প্রক্রিয়া। মুজিব বর্ষে আয়োজনে অর্থ আত্মসাৎ, বিসিবিতে দুদকের অভিযান।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।